এরপর থেকেও বদলে যেতে শুরু করলো। সারাদিন ফোনে কথা বলতো, 2 দিন পর পর নতুন বউয়ের কাছে চলে যেত, কিন্তু বেশিরভাগ সময় আমার কাছেই থাকতো। ও আর আগের মতো প্রতিদিন রাতে আমাকে গল্প পড়ে শোনায় না, আমাকে হাসায় না, আমার দিকে খেয়ালও করে না। সাথী তামিম কোথায়? ও তো ছাদে এসে একটু বসে আছে। ওর কি কাণ্ড জ্ঞান নাই? ওর বোর ডেলিভারি টাইম চলে আসছে, ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। ওকে এই কথাটা ভুলে গেছে? 2 দিন পরে বাচ্চা হবে। এই খবরটা তুমি আমাকে বলনি কেন? বলে তুমি কষ্ট পাবে তাই। সত্যি কষ্ট পেলাম, কি যে কষ্ট পেলাম তা বলে বোঝানো যাবে না। আমি রোজ বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে অপেক্ষা করতাম ও কখন আসবে, কিন্তু ও আর আসতো না। যখন ও আমার বাসায় আসতো খুব একটা আমার সাথে ঘুমাতো না, একটু পরপর তার বউ ফোন দিত, ভিডিও কল দিত, কিছুক্ষণ পরপর ও ছেলের ছবি দেখতো আর ছটফট করতো। সবই বুঝতাম, কিন্তু কিছুই করার ছিল না আমার। এভাবেই আমার দিন পার হয়ে যাচ্ছিল। যাদের সাথে আমি 10 বছর ভালো মন্দ সময় পার করেছি, সেই মানুষগুলো আজ আমাকে এড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি কোনো অপরাধ করেছি। কি ব্যাপার, তুমি হঠাৎ এই বাসায়? তোমাকে দেখতে এলাম। কিছুক্ষণ পর ওর বউ আসলো রুম থেকে, 6 মাসের বাচ্চা কোলে নিয়ে। কথা বলতে বলতে বাচ্চা নিয়ে খেলা শুরু করলো। 3 জনের মুখে আনন্দ, সুখ, শান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। কি সুন্দর একটা মুহূর্ত তাদের। কি করেছে আমি এদের জীবনে? এখানে কি আছে আমার? 1-2 দিনের মধ্যে একটু বাসা আসতে পারবে? হ্যাঁ যাবো। তুমি কি এখনই চলে যাচ্ছ? কাল এসে আজই চলে যাবে, 2 দিন থেকে যাওয়া যায় না? আমি কি এখন তোমার জীবনে শুধুই একটা বোঝা? তোমার জীবনে তো আমার কোনো মূল্যায়নই নেই। আর আমি এভাবে আর পারবো না। তুমি হয় আমার হয়ে থাকো, নাইলে আমাকে ছেড়ে দাও, আমার মুক্তি দাও। আমি আর পারতেছি না, আমার ভাল লাগতেছে না এগুলা। আমি তো মানুষ নাকি? হ্যাঁ, আমার কি জীবন বলে কিছু নেই? আমার মন বলে কিছু নেই? নিজের জীবনের সুখ বেছে নিচ্ছ, আমার জীবন নরক বানাই দিয়ে। এভাবে তো আমি আর পারতেছি না। তুমি আমার মুক্তি দাও প্লিজ। কিছুদিন পর আমাদের ডিভোর্স হয়েছে। বাবা মা ছাড়া আর সবাই আমাকেই দোষ দিয়েছে। ডিভোর্সের পর কখনো দেখা করেননি? আর কখনো দেখা করার ইচ্ছা হয়। আঙ্কেল কখনো খোঁজ নেয়নি আপনার? আর কোনোদিন খোঁজ নেয় না। সে নিজে পরিপূর্ণ হতে আমাকে সারা জীবনের জন্য নিঃসঙ্গ করে দিয়ে চলে গেছে। সব থেকে বড় কথা কি জানো, আমার এখন আর কারোর জন্য পথ চেয়ে অপেক্ষা করে বসে থাকতে হয় না। ভালো থাকুক আমার ভালোবাসার মানুষ, ভালো থাকুক তার বউ। চলে এসেছি, আপনি তো এখানে নামবেন না? চলো। ঠিক আছে মা, তাহলে আমি আসি। আপনি ভালো থাকেন আন্টি। তুমিও ভালো থাইকো। অনন্যা, বাবা, আন্টি, এটা আমার বাবা। বাবা, আন্টির সাথে পুরো পথ গল্প করতে করতে এসেছি। তুমি তাহলে থাকো, হ্যাঁ আমি আসি। জানো বাবা, আন্টির জীবন আমার থেকেও বেশি কষ্টের। আন্টির গল্পের সাথে আমার গল্পের পুরো মিল আছে। জীবনের পরীক্ষা বোঝা বড়ই কঠিন। জীবনের যে অধ্যায় থেকে বাঁচতে আমরা পালিয়ে বেড়াই, জীবন আমাদেরকে সে অধ্যায়ের সামনে এনে আবার দাঁড় করিয়ে দেয়।